নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে জানাই শুভ সকাল। আর এখন হচ্ছে আমি শুয়েছিলাম, তো আমার দিদির মেয়ে এসে লাইট চালিয়ে আমাকে ডাকছে। তো এসে ডাকছিল, এবারে আমি ঘুম থেকে উঠে ওকে একটু আদর করলাম, ওর সাথে কথা বলছিলাম। ও খুব ভোর ভোর উঠে পড়েছে, আসলে মা ছাড়া থাকে না তো তাই মানে থাকতে হয়তো ওর ঘুম ভেঙে গেছে। ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কত সকালে উঠেছো, ও তখন বলছে আমি 8:30টায় উঠেছি, অথচ উঠেছে 6টার সময়। এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে যখন দেখি যে মা রান্না চাপিয়ে দিয়েছে, যেহেতু বাবা খেয়ে অফিস যাবে তো সেই কারণে রান্না চাপানো হয়ে গেছে। এখন মোটামুটি 8টা 10 মতো বাজে। এবারে আমি এসেছি আমার রুমে বিছানা তুলতে, বিছানাটা তোলা হয়ে গেছে, তুলে দিতেই ও গিয়ে শুয়ে পড়েছে। যতক্ষণ বিছানা গোছাবো না ও বিছানার ধারে পাশেও থাকবে না, তোলা হয়ে গেলেই এসে শুয়ে পড়বে। আর এইদিকে দেখলাম মা ওর জন্য তাল মিছরির জল ভিজিয়েছে, যেটা বাচ্চার জন্য খুবই ভালো। তো সেই তাল মিছরির জলটা ওকে এখন একটু ছাঁকনিতে ছেঁকে দেবো খেতে। তো ছাঁকনিতে ছেঁকে ওকে খেতে দিয়ে এসেছি। এবারে এসে আমি একটু নিজের জন্য চা বসিয়েছি, লিকার চা। আর লিকার চা হচ্ছে আমার খুব ফেভারিট। আর দুধ দিয়ে চা খেলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তো সেই দুধ দিয়ে চা আমি অ্যাভয়েড করি, অ্যাভয়েড বলতে বাদই দিয়ে দিয়েছি। তো লিকার চা মোটামুটি রেগুলারই খাই, দিনে 2বার মতো, সকালে একবার সন্ধ্যায় একবার। তো সেই লিকার চাই সকালবেলা একটা নেশার মতো, লিকার চা আর একটু খবর। তো আর এখন খবরটা তো খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য। আর এদিকে মা বলল ফ্রিজ থেকে ছানা পোড়াটা বের করে রাখতে, বাবা খেয়ে যাবে, সরি বাবা নিয়ে যাবে আর আমরাও খাবো। এবারে মা সেই জন্য বলল যে বের করে দিয়ে আয়। আর ওই জন্য বের করে দিয়েছি ফ্রিজ থেকে, গরম হবে। আর এদিকে মা এখন রুটি সেঁকে নিচ্ছে। রুটিগুলো মানে জাস্ট সেঁকে গরম গরম বাবাকে দেবো, সেই জন্য মা একদম বাবা রেডি হতে গেলেই মা রুটিগুলো করা স্টার্ট করে। আর আমার মায়ের রুটি প্রত্যেকটাই গোল হয়ে ফোলে, মানে এত ভালো লাগে দেখতে, দাঁড়িয়ে মানে দেখতেই থাকা যায়। আর ওদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার দিদির মেয়ের খুব বোরিং লাগছিল, একা একা ফিল করছিল, যেহেতু বাবাও বেরিয়ে যায় বাড়িতে, সেভাবে এই দিনের বেলার টাইমটাতে থাকে না কেউ, সেই জন্য ও একা হয়ে পড়েছে। সেই জন্য ওকে একটু বাড়ির সামনে মাঠটাতে একটু এনেছি, ও একটু ঘোরাফেরা করবে, খেলাধুলো করবে। তো বসছে, ওর সঙ্গে কথা বলছিলাম, ও বলছে যে ওই গরুটাকে সে ঘাস খাওয়াবে। এবারে ওইখানে ঘাস যেহেতু রয়েছে, সেই জন্য আমি বললাম যে এখানে যেতে না, যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়েছে বলে প্রচুর কাদা এবং কোথায় কি পোকামাকড় থাকবে, সেই জন্য আমি যেতে না বললাম। আর দিয়ে ওকে খেলাধুলো করিয়ে নিয়ে এসে এখন ওর স্নান হয়ে গেছে। আর আমি বললাম যে দে চিরুনি করে দিই, না ও নিজেই করবে, খুব এক্সপার্ট তো, তাই জন্য নিজেই চিরুনি করবে। দেখুন কেমন করেছে, আঁকা বাঁকা। দিয়ে ওকে আমি আবার বকে পরে ওর মাথা ঠিক করে দিলাম, দিয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে আমি আর মা খেতে বসছি। আজকের মেনুতে ছিল পটল ভাজা, কাঁচকলার ভর্তা, তারপর ছিল আলু কুঁদরির পোস্ত, আর ঢ্যাঁড়স আর মূলো দিয়ে একটা টক, আমচুরের, আর ছিল মসুরির ডাল। এই ছিল আজকের খাওয়া। আজকে খুব বেশি রান্না হয়নি, মানে আমিষ কিছু হয়নি, কারণ আমাদের নিরামিষ ছিল। বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই সাধারণত। আর এখন এই যে বিকেলবেলা একটু ছাদে এসছি। তো এই ছাদে বিকেলবেলায় আসার একটাই কারণ, আমার দিদির মেয়েকে নিয়ে এসছি একটু, যাতে ও খেলাধুলো করতে পারে। আর দেখেছেন বিকেলবেলায় অস্ত যাওয়ার পর সূর্যটা কি ভারী ভালো লাগে। ওই দূরে যখন সূর্য যখন প্রান্তে মিলিয়ে যায়, তখন আকাশটা যেন আবার পুনরায় একটা দিন শুরু করার জন্য নতুন করে প্রস্তুতি নেয়। তাহলে চলুন আজকের ব্লগটা এত দূরেই থাক। দেখা হচ্ছে আবার একটি অন্য ব্লগে। আর আমার এই ব্লগটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।